বন্ধুরা পরের অঙ্কটা দেখো এখানে এখানে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার আছে। অর্থাৎ এটা চেহারাটা অনেকটাই যেরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এর সাথে মিলে যায়। ঠিক আছে, যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক এটা যদি আমি পুরোটাকে a স্কয়ার ধরি, এই পুরোটাকে যদি b স্কয়ার ধরি তাহলে হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে মাইনাস b স্কয়ার। তাহলে আমাদেরকে এরকম ফর্মেটে নিতে হবে। এরকম ফর্মেট নিতে হলে আগে এই যে a স্কয়ার অর্থাৎ আমাদেরকে এটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা এখানে ভিতরে a লিখি ব্র্যাকেট দিয়ে এবং এখানে b লিখি, তারপর হচ্ছে এই স্কয়ারটা বাইরে দিন। তাহলে দেখো এই স্কয়ার দেওয়ার কারণে ব্র্যাকেটটা উঠে দেয়, তাহলে হচ্ছে এর উপরে স্কয়ার a স্কয়ার এবং b এর উপরে স্কয়ার দিলে যে b স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস। এখন দেখো 49 এর বর্গমূল হচ্ছে 7 এবং হচ্ছে y, তারপর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে ab স্কয়ার মাইনাস 7y হোল স্কয়ার। এখানে 7y টা হচ্ছে b এবং ab টা হচ্ছে a। তাহলে সূত্রের মতো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস ab হচ্ছে a সূত্র প্লাস 7y টা হচ্ছে b ইন্টু তারপর হচ্ছে a মাইনাস b অর্থাৎ ab টা হচ্ছে এখানে a এবং এখানে মাইনাস b অর্থাৎ এই 7y টা হচ্ছে b, তাহলে হচ্ছে মাইনাস এই যে 7y টা হচ্ছে b। এবার দেখো 16x টু দি পাওয়ার 4 এবং মাইনাস 81y টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে 8 পুরোটা হচ্ছে a স্কয়ার এবং এটা হচ্ছে b স্কয়ার। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4 এবং x এর উপরে যেহেতু 4 আছে তাহলে যদি আমরা বর্গমূল লিখি তাহলে x টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে x স্কয়ার এবং ব্র্যাকেট দিয়ে তারপরে আমি আলাদা করে স্কয়ার দিই। তাহলে দেখো যদি স্কয়ারটা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে 4 4 হয়ে যায় 16 এবং 2 আছে, তাহলে দুগুণ হচ্ছে 4 মাইনাস 81 বর্গমূল হচ্ছে 9 এবং y এর উপরে আছে y টু দি পাওয়ার 4, তাহলে কি y টু দি পাওয়ার 4 এর বর্গমূল হচ্ছে y স্কয়ার, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে এখন এইটা হচ্ছে a, তার উপর হচ্ছে স্কয়ার এবং এটা হচ্ছে b, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে সূত্রের মতো দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, দেখো a প্লাস এটা হচ্ছে b ইন্টু তারপর হচ্ছে a মাইনাস b, স্কয়ারটা হচ্ছে এখানে a এবং মাইনাস এই বিটা হচ্ছে যে 9y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে আবার 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার আছে, অর্থাৎ এটার চেহারাটা আবার এই যে a স্কয়ার মানে b স্কয়ারের সাথে মিলে যাবে। মনে রাখবা যদি কোনো অঙ্ক এরকম এই বর্গমূল বের করে সূত্র বের করার পরে যদি আবার যদি এরকম উপরে স্কয়ার থাকে, মাঝে মধ্যে স্কয়ার থাকে এবং মাঝখানে মাইনাস চিহ্ন থাকে, তাহলে এই যে 4x স্কয়ার মাইনাস 9x স্কয়ার এরকম এটা আবার এটাকে ধরতে হবে a স্কয়ার এবং এটাকে ধরতে হবে b স্কয়ার। তাহলে আমরা এটাকে আগের মতো রাখি, যেটা এটা প্লাস এটা কোনো সূত্র নাই, এজন্য এটা 4x স্কয়ার না প্লাস 9y স্কয়ার। আর এটাকে আমাদের এখানে পুরোটাকে ধরতে হবে a স্কয়ার, এই পুরোটা হচ্ছে b স্কয়ার। এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 4x স্কয়ার কে যদি আমরা a স্কয়ার ধরি তাহলে এটা a লিখতে হবে, এইভাবে লিখে 4 এর বর্গমূল হচ্ছে 2 এবং হচ্ছে x, ঠিক আছে, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস যে 9 বর্গমূল হচ্ছে 3y, তারপর হচ্ছে b স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন এটা কাজের মতো দেখো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার এবং এখানে দেখো যে এটা a হয় তারপর b স্কয়ার এবং এটা b হয় তারপর b স্কয়ার হয়, তাহলে সূত্র মতে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এটাকে a প্লাস হচ্ছে যে b, 3y টা হচ্ছে b এবং এটা হচ্ছে a এবং যদি b হয় তাহলে আবার হচ্ছে a মাইনাস b, মানে কি 2x মাইনাস 3y, এটা হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, তারপর দেখো এখানে আবার a স্কয়ার আছে এবং এখানে মাইনাস x প্লাস y হোল স্কয়ার আছে, অর্থাৎ এখানে এটা যদি কিসের চেহারার মতো লাগে, যে আগে এই সূত্রটার মতো লাগে, যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রের মতো লাগে। যেখানে a স্কয়ারটা হচ্ছে যে এটা এবং x প্লাস y হোল স্কয়ারটা হবে এটা b স্কয়ার ধরবো।
তাহলে এই স্কোয়ারটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখি, যে এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা যদি এ হয় এবং এক্স প্লাস ওয়াইটা যদি আমরা বি ধরি, তাহলে সূত্রমত এ প্লাস বি, অর্থাৎ এ এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ প্লাস এই এক্স প্লাস ওয়াইটা হচ্ছে বি, এই যে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এখানে বি, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে এ এবং এক্স প্লাস ওয়াইটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস এক্স প্লাস ওয়াই, দেখি এ মাইনাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা ব্র্যাকেট উঠাই দিব, যে সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এখানে এ প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়াই, এবং এখানে দেখো এ আছে মাইনাস প্লাস এ দিলে মাইনাস এক্স এবং মাইনাস প্লাস এ দিলে মাইনাস ওয়াই, তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস এক্স প্লাস ওয়াই, এ মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে অঙ্কটা দেখো, এখানে 2x minus 3y plus 5z তার উপর স্কোয়ার, x minus 2y plus 3z তার উপর স্কোয়ার, অর্থাৎ এখানে এই পুরোটার উপর আছে স্কোয়ার, আবার এই পুরোটার উপর আছে স্কোয়ার। যদি আমরা এই পুরোটাকে ধরতে পারি, এই পুরোটা রাশিকে আমি ধরতে পারি a স্কোয়ার, এবং এই পুরোটা রাশিকে আমি ধরতে পারি b স্কোয়ার। তাহলে দেখি এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b, এটা কিসের মতো লাগে চারটা, এই যে আমাদের এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার মতো লাগে। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, শুধুমাত্র আমরা এ প্লাস বি লিখবো, অর্থাৎ এটার সাথে এটা প্লাস আকারে লিখতে হবে। এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x minus 3y plus 5z প্লাস প্লাস x minus 2y plus 3z, ঠিক আছে। এবং আবার হচ্ছে a minus b, অর্থাৎ এটার সাথে এটাকে মাইনাস আকারে লিখতে হবে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x minus 3y plus 5z minus x minus 2y plus 3z। এখন দেখুন, এখন আমরা ব্র্যাকেটগুলো উঠে দিই, ফার্স্ট ব্র্যাকেট উঠে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে দেওয়া হয়, তাহলে দেখো কি হয়, এখানে দেখো 2x minus 3y plus 5z আছে, 2x minus 3y plus 5z, এখানে প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 2y প্লাসে প্লাসে প্লাস 3z। এখন আমরা এটা উঠাবো, ব্র্যাকেট 2x minus 3y plus 5z, এবার দেখো এটা যদি ব্র্যাকেট উঠাই, তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2y মাইনাসে প্লাসে মাইনাস 3z। এখন দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, যোগ বিয়োগ বা কাটাকাটি করতে হবে। তো এখানে দেখো আছে 2টা x, এখানে দেখো একটা x, প্লাস প্লাস আকারে, অর্থাৎ 2x এবং এই x কি হয়ে যাবে, যোগ হয়ে 3x হয়ে যাবে। এরপর দেখো এখানে মাইনাস 3টা y আছে, এখানে মাইনাস 2টা y আছে, মাইনাস 3টা y মাইনাস 2টা y, অর্থাৎ মাইনাস মাইনাস একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি হবে, যোগ হবে, যোগ হয়ে যাবে মাইনাস 5টা y। এখানে দেখো 5z আছে, এখানে দেখো 3z আছে, প্লাস প্লাস, অর্থাৎ প্লাস 5z প্লাস 3z হয়ে যাবে প্লাস 8z। এখন এটা আসে, এখন এটা দেখো এখানে 2x, এখানে মাইনাস x, অর্থাৎ 2টা x থেকে একটা x বিয়োগ হলে শুধু একটা x থাকবে। 3টা y মাইনাস আকারে আছে, এখন 2টা y প্লাস আকারে আছে, তো 3টা y 2টা y মাইনাস আকারে অর্থাৎ বিয়োগ হবে, 3টা থেকে 2টা y বিয়োগ হলে একটা y থাকে, এবং যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, এজন্য এখানে মাইনাস y হবে। 5টা z প্লাস আকারে এবং 3টা z মাইনাস আকারে আছে, 5টা z থেকে মাইনাস চিহ্ন বিয়োগ হলে প্লাস 2টা z থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর।